আবু তালেবের নবীর প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? কি পর্যায়ে ছিল? নিজের জানের চেয়ে মহব্বত ছিল নবীর প্রতি, এতটা মহব্বত ছিল। কিন্তু এত সব কিছু করার পরেও আপনারা এখানে উপস্থিত যারা আছেন, আপনারা বলেন তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন জাহান্নামী? কেন জাহান্নামী? প্রশ্ন তো এখানে। জাহান্নামী হলো এই কারণে, সে বড় লিডার হতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হতে পারে, কুরাইশ বংশের লোক হতে পারে, মক্কার বাসিন্দা হইতে পারে, সব কিছু হতে পারে, নবীর জন্য তার সর্বোচ্চ বিলিয়ে দিয়েছে, সব গুণ বৈশিষ্ট্য তার আছে, কিন্তু ইসলাম সে কবুল করে নাই, তাকওয়া পরহেজগারি সে গ্রহণ করে নাই। এই সমস্ত বড় বড় নিয়ামতগুলো অনুপস্থিতি থাকার কারণে, বাকি সব কিছু থাকার পরেও সে দুনিয়াতে মান মর্যাদা পেলেও জান্নাতে সে জান্নাতি হবে না, পরকালে সে জান্নাতি হবে না, বরং জাহান্নামে তার যাইতে হবে, কারণ সে তাকওয়া মুত্তাকি হতে পারে নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে সম্মান কুরাইশি হইলে পাওয়া যায়, আল্লাহর কাছে সম্মান নবীর চাচা হইলে পাওয়া যায়, আল্লাহর কাছে সম্মান মক্কার বাসিন্দা হইলে পাওয়া যায় না। না না, এত কিছু দিয়ে পাওয়া যায় না। যদি পাওয়া যেত, সবার চেয়ে বেশি সম্মান আবু তালেবে পেত, কারণ সে হলো নবীর চাচা, সে হলো নবীর সবচেয়ে কল্যাণকামী এক ব্যক্তি, মক্কার বাসিন্দা। ঘর থেকে বের হলে কাবা শরীফ তার সামনে, মসজিদে হারাম তার সামনে, এত সব কিছু থাকার পরেও সে আজকে জাহান্নামী। কেন? সে মুত্তাকি হতে পারে নাই, আল্লাহর ভয় সে অন্তরে ঢুকাইতে পারে নাই, না সে দিন ইসলাম কবুল করে নাই। এই কারণেই আজকে সে সব কিছু পাওয়ার পরেও রিক্ত হস্ত হবে পরকালে। কেন? যে সে আসল জিনিস হাসিল করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমানে এই জামানায় আমার কি পদ, আমার কি পদবি, এগুলো কখনো দেখার বিষয় না, বিবেচ্য বিষয় না। এই সব কিছু হলো দুনিয়াতে চলার একটা মাধ্যম, পরিচয়। আসল জিনিস হইল আমি মুত্তাকি হইতে পারলাম কিনা, আমি আল্লাহওয়ালা হইতে পারলাম কিনা, আমি সত্যিকার মুসলিম হইতে পারলাম কিনা, সত্যিকার দিনদার হইতে পারলাম কিনা, এটা হলো আসল বিষয়। যদি আমি সত্যিকার দিনদার হইতে পারি, সত্যিকার মুসলিম হইতে পারি, মুত্তাকি হইতে পারি, নিশ্চিত থাকেন আমার দুনিয়ার কোনো পরিচয় না থাকুক, আমি সবচেয়ে জান্নাতি বড় বাদশা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চলছে। হযরত ওমর একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ওনার অভ্যাস ছিল রাতের আধারে বের হতেন, প্রজা সাধারণের খোঁজ খবর নিতেন। একদিন তার খাদেমকে নিয়ে বের হলেন, দেখলেন ওই দূরে একটা ছোট্ট কুঠরি থেকে, ছোট্ট তাঁবু থেকে খুপি বাতি জ্বলছে। এত রাতে খুপি বাতি জ্বলে, বাতি জ্বলছে। হযরত ওমর ভাবলেন, মনে হয় এই বাসার ফ্যামিলি কোনো দুঃখ দুর্দশার মধ্যে আছে, কোনো কঠিন মুসিবতের মধ্যে আছে, চলো চলো যাই, আমরা গিয়ে তাদের হাল পুষি করি, কোনো সেবা করতে পারি কিনা। হযরত ওমর নিয়ে যাচ্ছেন, বেড়ার পাশে গিয়ে দাঁড়ালেন, শুনতে পারলেন ভেতর থেকে দুটো নারী কণ্ঠ ভেসে আসছে। মনে হচ্ছে একটা বৃদ্ধ নারী আর একজন যুবতী মেয়ে হবে, একজন আরেকজনের সাথে কথোপকথন করছে, কথা বলছে। বৃদ্ধ মহিলা ওই যুবতী মেয়েকে বলছে, মনে হচ্ছে যে বৃদ্ধ মহিলা মা, আর ওই মেয়ে, ওই যুবতী মেয়েটা সে হবে তার কন্যা, মেয়ে হবে। বাস সে বলা শুরু করলো, মা বলছে মেয়েকে, আজকে তো আমাদের দুধের পরিমাণ কম হয়েছে, দুধের মধ্যে পানি মিক্স করো। দুধের মধ্যে কি মিক্স করো? পানি মিক্স করো, দুধের পরিমাণ বেড়ে যাবে। তো আল্লাহর এই বান্দি, তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, সে ছিল মুত্তাকিয়া, পরহেজগার একজন নারী। সে বলে উঠল, মা দুধের মধ্যে পানি মিক্স করা এটা দুর্নীতি, এটা অন্যায়, এটা খলিফা নিষেধ করেছেন, আমরা এটা করতে পারবো না, আমার এই সাহস হয় না। মা তখন উত্তর করলো, ওরে পাগলি মেয়ে, এত রাতে খলিফা কোথা থেকে আসবে, তুমি দুধের মধ্যে পানি মিক্স করো, দুধের পরিমাণ বাড়বে, আমাদের আয় হবে বেশি, ইনকাম বাড়বে। এবার মেয়ে যে জবাবটা দিল, এটা আমাদের সবার জানা উচিত। মেয়ে আবার বলল, মা এত রাতে হয়তো খলিফা আসতে পারবে না, খলিফা আমাদের দুর্নীতি দেখবে না, কিন্তু খলিফার যিনি মালিক, তোমার আমার যিনি মালিক, খালিক আল্লাহ, তিনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ, তিনি তো দেখতেছেন। সুতরাং আল্লাহর সামনে এরকম দুর্নীতি আমরা করতে পারি না। আচ্ছা বলেন, দুধে পানি মিশানো এটা দুর্নীতি না সুনীতি? সবাই বলেন, দুর্নীতি না সুনীতি? দুর্নীতি। পানিতে দুধে পানি মিক্স করা এটা দুর্নীতি। এবার আপনি বলেন, মেয়েটা দুধের মধ্যে পানি মিক্স করে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর মা যে মেয়েকে চাপ দিচ্ছে দুধের মধ্যে পানি মিক্স করো, কি জন্যে? তার ভিতরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, এই জন্যই তো। সুতরাং এই যে তাকওয়াদারি মেয়েটা, আল্লাহ তার সম্মান কত বাড়াইলেন। হযরত ওমর সব কথাবার্তা শুনলেন, শোনার পরে
চলে গেলেন। চলে গিয়ে পরের দিন তিনি ওনার রাজ দরবারে বসলেন। বসে মা এবং মেয়েকে ডেকে পাঠালেন, যাও ওই মা মেয়ে দুজনকে নিয়ে আসো। মা মেয়েকে নিয়ে আসলো, তাদের পরিচয় পর্ব শেষ হলো। একটা পর্যায়ে হযরত ওমর বললেন, আমার ছেলেকে দিয়া তোমার এই মেয়েকে বিবাহ করাতে চাই। সুবহানাল্লাহ বিহামদি।